জাতীয় নির্বাচন কমিশন 11টি রাজ্যে এসআইআর চালু করার পর বিভিন্ন রাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিরা সীমান্ত থেকে পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনার স্বরূপনগর, হাকিমপুর, বিথারি ও তারালি সীমান্তে গত 48 ঘন্টায় শিশু, পুরুষ, মহিলা সহ 56 জন বাংলাদেশি আটক করেছে বিএসএফের হাতে। জানা যাচ্ছে তাদের উপযুক্ত নথিপত্র নেই। কেউ মুম্বাই, কেউ কেরালা, এবার কেউ দিল্লিতে থাকতো, বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করত, কেউ সেলাইয়ের কাজ করত, আবার কারোর বাড়িতে পরিচারিকার কাজ করত। তারা এই কাজ থাকার ফলে তারা কিন্তু নথিপত্র না থাকার পরে এসআইআরের ফলে তারা কিন্তু আবার পুনরায় দেশে ফেরার চেষ্টা করছে। আর রীতিমতো ইতিমধ্যে এই নিয়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। অর্থাৎ যে বারবার এসআইআর করার কথা বলা হচ্ছে এবং যারা অবৈধভাবে এদেশে ঢুকেছে বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিচয় দিয়ে তারা এদেশে বসবাস করেছে, সে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে একাধিক জায়গায় বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে চিহ্নিতকরণের কাজ যেমন শুরু হয়েছে, অন্যদিকে বাংলাদেশ থেকে বিশেষ করে এদেশে যখন ঢুকেছিল সেই নিরাপত্তা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলেছে। আর আজ কিন্তু এদেশ থেকে অর্থাৎ বাংলাদেশে যাওয়ার আগে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হচ্ছে। তাই সব মিলে সময় যত যাচ্ছে এই সংখ্যাটা ততটাই বাড়বে বলে মনে করছেন এখানকার প্রশাসনিক আধিকারিকরা। যে বাংলাদেশের লোক বিনা পাসপোর্টে যেগুলো পার হচ্ছে, এগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলো যারা বর্ডার সিকিউরিটি আছে তারা তো আসার জন্য সহযোগিতা করছে, না হলে কেন বাংলাদেশের লোক এবারে আসতে পারছে? এদেশের শ্রমিকের কাজ করছে, ওদেশের বাংলাদেশের লোকজনের যেমন সাধারণত কাজবাজ কম, সেই হিসেবে ইন্ডিয়ায় কাজবাজ বেশি, হচ্ছে এখানে পয়সা বেশি, সেই কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছে। এখন ধরা পড়ছে, তারা দেখা যাচ্ছে এগুলো করছে বলে, এনআরসি করছে বলে, করছে বলে তারা এরকম পালিয়ে যাচ্ছে। এই ভয়তে চলে যাচ্ছে, ভয়তে এসে ভয়তে নানা রকম কাজ করতো। হ্যাঁ, শ্রমিকের বাইরে যে গেল এই হলো তারা হচ্ছে বলে তাতে চলে যাচ্ছে ভয়তে। কখনো ও বাইরে অনেক জায়গা, কত জায়গার নাম করবো আমি, কেরালা, বাইরে, বোম্বে, এইসব জায়গায় কাজ করতে কাগজপত্র নেই বলে তারা চলে যাচ্ছে এই ভয়তে। হয়তো যাচ্ছে ধরে আমাকে বাংলাদেশ পার করে দেবো, আগে থাকতে পথ দেখতে যে এইসব বিষয়।